এই রাস্তা দিয়ে অসংখ্য যানবাহন চলে। ভালো ভালো রাস্তা খুঁজে নষ্ট করে রেখে দিয়েছে। পুরো কোমর পর্যন্ত পানি থাকে। ওই খালটা ওখানে ভরট হয়ে গেছে। আমরা এই রাস্তা নিয়ে খুব ভুগতেছি। খাল দিয়ে পানি যায় না, যার কারণে আমরা বন্যায় ডুবি। মিরপুর 10 থেকে 11 নম্বর আবাসিক এলাকায় যাতায়াতের অন্যতম প্রধান সড়ক প্যারিস রোড। অথচ দীর্ঘদিনের চরম অব্যবস্থাপনায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। গুরুত্বপূর্ণ এই সড়কে নিয়মিতভাবে দেখা দিচ্ছে জলাবদ্ধতা, রাস্তার ভাঙাচোরা অবস্থা এবং আবর্জনার স্তূপের জন্য প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের। বৃষ্টির সময়টা কোনো এই রাস্তা ব্যবহার করাই যায় না, হাঁটাও যায় না, পুরো কোমর পর্যন্ত পানি থাকে। বাসার গ্যারেজের ভিতরে পানি ঢুকে যায়। পানির হাউস, তারপর সিপি ট্যাঙ্কি, এগুলো সব তলায় জায়গা। এই পানি খাইয়া মনে করেন মানুষের অনেক অসুবিধা হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই পুরো প্যারিস রোড কোমর সমান পানিতে তলিয়ে যায়। তখন হেঁটে যাওয়া তো দূরের কথা, রিকশা বা অন্যান্য যানবাহনেও চলাচল করা অসম্ভব হয়ে পড়ে। জলাবদ্ধতার কারণে অনেক সময় স্কুলগামী শিশু, অফিসগামী মানুষ ও রোগী পরিবহনে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়। বাচ্চারা স্কুলে যাতায়াত করতে পারে না, মন মরবি মসজিদে যেতে পারে না। এটা নিয়ে আমরা চরম ভোগান্তিতে আছি ভাই। বাচ্চা নিয়ে স্কুলে গেছি, ঠিক আছে, রিকশা নাই, আমার এই কাদা পেরে হেঁটে হেঁটে আমার স্কুলে যেতে হচ্ছে। পেট পর্যন্ত পানি হয়ে যায়, জন্য মাঝে মাঝে মাদ্রাসায় যাওয়া হয় না। রাস্তার পাশ ঘেঁষে বয়ে যাওয়া খালটি ভরাট হয়ে গেছে, আবার খালের অনেক অংশ এখন দখলদারদের কবলে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি ছিল একসময় 40 ফুট প্রস্থের একটি খাল, কিন্তু দুই পাশে দখলের কারণে সেটি এখন পরিণত হচ্ছে একটি সরু নালায়। খালের জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে বিভিন্ন অবৈধ স্থাপনা, ফলে বন্ধ হয়ে গেছে পানি নিষ্কাশনের পথ। বর্ষাকালে পানি নামার কোনো সুযোগ না থাকায় অল্প বৃষ্টিতেই সড়ক প্লাবিত হয়। পুরা মিরপুর 10 নম্বর 11 নম্বর সমস্ত পানি এই খালটা চলে, কিন্তু এই খালের দুই ধারে বাড়িঘর কইরা খালের এতটুক বানাইছে। বিভিন্ন জায়গায় বিল্ডিং করা আছে, বিভিন্ন জায়গায় পথ আটকে ঘরবাড়ি করে রাখছে। খালের সংস্কারের বিষয়ে সিটি কর্পোরেশন এখনো কোনো তেমন পদক্ষেপ নেয় নাই। এদিকে রাস্তার বিভিন্ন জায়গায় জমে থাকা আবর্জনা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, রয়েছে মশার উপদ্রব। স্থানীয়দের মতে প্যারিস রোড এখন যেন ময়লার স্তূপে পরিণত হয়েছে। ভিতরে যে মেন হোলের পাইপ দেওয়া হয়েছে ওটা একদম দুর্বল, মাঝখানে একটা পাইপ ধসে গেছে, তার কারণে রাস্তার ড্রেনের পানি উপরে ভেসে ওঠে। এই রাস্তার মধ্যে একটা মানুষ দূরের কথা, মশা মাছি কি অবস্থা দেখেন, বিশৃঙ্খলা হয়ে রয়েছে। এলাকায় মানুষ বসবাস করার মতো উপযোগী না। সড়কের একাংশে সংস্কার কাজ শুরু হলেও তা চলছে অত্যন্ত ধীর গতিতে। খোঁড়াখুড়ির কারণে সড়কের ওই অংশ দিয়ে যাতায়াত আরও কঠিন হয়ে পড়েছে। বাসিন্দারা জানান, অনেক সময় অরক্ষিত সড়কে দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। এক রাস্তা কেটে ধরেন এক রাস্তায় যাতায়াতের যদি ব্যবস্থা থাকতো আমরা যাতায়াত করতে পারতাম আর কি। কেউ দেখে না, কেউ জিজ্ঞাসা করে না যে এটা এত দিন হইতেছে কেন হইতেছে না। কন্ডাক্টরের গেলে কন্ডাক্টর উল্টাপাল্টা জারি লয়। এখানে একটা ছোট শিশু পড়ে যায়, তারপর আমরা সবাই মিলে ওরা উদ্ধার করি। হ্যাঁ, তার 2-3 দিন পরে বৃষ্টি আবার হয়, পানি জমার কারণে এখানে এক মুরব্বি পড়ে যায়। ওইখানে মুরব্বি পড়ছে, ওই যে খালটার ওইখানে মুরব্বি পড়ছে, এখানে এক মুরব্বি পড়ে তার ডান পা ভেঙে গেছে। এ বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, খাল দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। কিছু কিছু খালে আমরা কিন্তু অভিযান করে যারা খাল দখল করছে এরকম অনেক ঘর বাড়ি আমরা ভেঙে দিয়ে আমরা ওগুলোকে মুক্ত করেছি। আমাদের আরও অনেকগুলো খাল বেদখলে আছে, এগুলো আমাদের নগর ভবনের অনুমতির অপেক্ষা আছে, আমরা আশা করি ব্যবস্থা নেব। ভুক্তভোগীদের মতে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে খাল পুনঃখনন ও পানি নিষ্কাশন ব্যবস্থা করা না হলে প্রতি বর্ষাতেই মিরপুরবাসীকে একই দুর্ভোগ পোহাতে হবে। মিরপুরের প্যারিস রোডের বাসিন্দাদের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে একটি খাল। অবৈধ দখল আর ময়লা আবর্জনায় ভরাট হয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে খালের পানির প্রবাহ। এতে করে একটু বৃষ্টি হলেই পানি উঠে আসে এই রাস্তায়। এতে করে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এই এলাকার বাসিন্দাদের। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21 টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকব আমি সঞ্জয় অধিকারী আর 21 টিম। সবসময় আপনাদের পাশে আছে 21 টেলিভিশন।